নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও ভালো আছেন। তার সঙ্গে কি করছেন? আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন। কারণ আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে দেওয়া হয়। এখন বেশ রাশি অনুযায়ী আপনাদের সামনে বলা হচ্ছে আগস্ট মাস আপনাদের জীবনে কেমন হতে চলেছে। বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে, বাকি কিছু রাশি রয়েছে। আজকে যেটা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবনে কর্মজীবন, দাম্পত্য জীবন ও প্রেম লাইফ প্লাস শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। প্রথমে বলবো আপনাদের কর্মজীবন। দর্শক বন্ধু, যারা তুলা রাশির জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে বলবো আগস্ট মাস আপনাদের শারীরিক দিক থেকে এনার্জি পাওয়ার খুব কম থাকার কারণে আপনাদের কর্মজীবনে একাধিক ছুটির হয়ে যাওয়া, কর্মজীবনে অনেক সমস্যা দেখা দেওয়া, কর্মজীবনে না কাজে গিয়ে আপনাদের কথাবার্তা উল্টোপাল্টা শোনার কিন্তু জায়গা দেখা দিচ্ছে। তার মানে বডিতে আপনাদের এনার্জি পাওয়ারটা খুব কম থাকার কারণে ছুটি, কাজের জায়গায় কামাই করা, ছুটি করার প্রবণতা আপনাদের কিন্তু দেখা দেবে, যার কারণে কিন্তু আপনাদের কর্মজীবনে হয়তো সমস্যা আসতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সতর্ক হয়ে থাকবেন। যারা মনে করছেন আপনারা কোনোভাবে ব্যবসার সঙ্গে যুক্ত কিংবা কোনো জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন কিংবা নতুন কিছু বিজনেস প্ল্যান করছেন, তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো 3 তারিখ থেকে আপনারা এই কাজটা করতে পারেন। প্রথমে 1 তারিখ ও 2 তারিখটা বাদ দিয়ে দেবেন। 3 তারিখ থেকে আপ টু 17 তারিখ পর্যন্ত, 3 তারিখ থেকে 17 তারিখের মধ্যে আপনারা কোনো প্ল্যান সাজাতে পারেন। নতুন কোনো ব্যবসা, নতুন কোনো কর্মজীবন, নতুন কোনো প্ল্যান যদি আপনারা করে থাকেন, তাহলে আপনাদের এই সময়টা করলে পরে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। এবারে বলবো যারা ব্যবসা করছেন কিংবা শেয়ার মার্কেটে রয়েছেন কিংবা নতুন কোনো কাজের জন্য আপনারা চেষ্টা করছেন, তাহলে আপনাদের জীবনে কেমন আসতে চলেছে। যারা তুলা রাশির জাতক বা জাতিকা আপনাদের 6 তারিখ থেকে আপ টু 24 তারিখ, 6 তারিখ থেকে আপনারা 24 তারিখ, মানে আপনারা যাই করবেন না কেন 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কোনো প্ল্যান সাজাবেন না। যা সাজাবেন হচ্ছে 6 তারিখ থেকে আপ টু 24 তারিখের মধ্যে। নতুন কোনো কাজের জন্য যদি আপনারা চেষ্টা করেন, তাহলে আপনারা যদি কোনো ইন্টারভিউ কিংবা কোনো পরীক্ষার ফর্ম কিংবা কিছু করতে চান, তাহলে ওই তারিখের পর যদি আপনারা করেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে। যদি মনে করছেন কোনো জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাহলেও কিন্তু আপনি ওই তারিখের মধ্যে করলে পরে আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবারে যদি আপনি নতুন কোনো ব্যবসা করতে চাইছেন কিংবা কিছু প্ল্যান করতে চাইছেন, তাহলেও কিন্তু ওই তারিখের থেকে ওই তারিখের মধ্যে করলে আপনাদের জীবন শুভ হবে। কিন্তু আপনাদের শরীরের মধ্যে, বডির মধ্যে এনার্জি পাওয়ারটা একটু কম থাকবে। এনার্জি পাওয়ার কম থাকার কারণে কিন্তু আপনাদের মধ্যে অলসতাটা আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে থাকবে, যার কারণে এই করছি করব, যাচ্ছি যাব, এই প্ল্যানটা আপনাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে, যার কারণে আপনারা কিন্তু লসও হতে পারে। এই জায়গাটা কিন্তু নিজেরা একটু খেয়াল রাখবেন। এবার বলি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আপনাদের জীবনে আসতে চলছে। অনেক দিন ধরে যারা বিয়ের জন্য চেষ্টা করছিলেন, বিয়ের কোনো যোগাযোগ হচ্ছিল না কিংবা বিয়ের প্ল্যান করেছেন, কোনোভাবে সেটা রাস্তা হচ্ছিল না, কিন্তু আপনাদের আগস্ট মাসে এটা কোনো প্ল্যান কিন্তু আপনাদের দেখা দিচ্ছে, যেটার কারণে আপনাদের আগামী বিয়ের জন্য কোনো প্রস্তুতি হতে পারে কিংবা সম্বন্ধ দেখা হতে পারে কিংবা নতুন কোনো কানেকশান হতে পারে, যার কারণে আপনাদের ওই মাসটা আপনাদের ক্ষেত্রে পুরো মাসটাতেই আপনাদের ক্ষেত্রে এটা শুভ। দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ কী আছে, নতুন কোনো অতিথি আসার, যার কারণে আপনাদের কিছুদিনের জন্য আনন্দ উপভোগ করার কিংবা আপনারা কোনো জায়গায় ভ্রমণের জন্য অনেক দিন ধরে প্ল্যান করেছেন, সেটা অনেক দিন ধরে হচ্ছে না, সেইটা সুযোগ পাওয়ার সুবিধা রয়েছে। আর তার সঙ্গে আপনাদের মধ্যে অনেক দিন ধরে কোনোভাবে প্ল্যান করেছেন, নতুন বিয়ে থা করেছেন, অনেক কিছু হয়েছে, অনেক দিন ধরে প্ল্যান করেছেন যে কনসেপ্ট করবো, ইস্যুর জন্য চিন্তা ভাবনা করবো, তাহলে আপনারা এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ। যারা এরকম ধরনের কোনো প্ল্যান যদি করে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু অনেক ক্ষেত্রে শুভ, আপনারা চেষ্টা করতে পারেন। এবারে বলবো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ আছে পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু একটুখানি বুঝে শুনে টিচারদের সঙ্গে, গুরুজনদের সঙ্গে একটু কথাবার্তার মধ্যে একটুখানি ব্যালেন্স রেখে কথা বলবেন, কথাবার্তার মধ্যে একটু মিষ্টতা রাখবেন, কথাবার্তার মধ্যে সব কিছু রাখবেন। না হলে আপনি কিন্তু গুরুর কাছে, টিচারের কাছে কোনো না কোনোভাবে পানিশমেন্ট পেতে পারেন, যার কারণে হয়তো আপনাকে কোনো পারিবারিক দিক থেকে কোনো সমস্যা আসতে পারে কিংবা বকা খেতে পারেন, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। কিংবা কামাই হয়ে যেতে পারে, কিংবা স্কুল কামাই করে ফেলা কিংবা পড়তে গেলেন না, এই জিনিসটা কিন্তু আপনাদের জীবনে কিন্তু হবে।
তার জন্য আপনাদের কিন্তু কোনো পানিশমেন্ট কিংবা পার্সেন্টেজ কমে যেতে পারে, যার কারণে আপনাদের পরিবারে বাবা মা কিংবা গার্জেনের কাছে আপনারা কথা শুনতে পারে। এই জায়গাটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবার বলবো প্রেম, যারা প্রেম সম্পর্কের মধ্যে যুক্ত রয়েছেন তাদেরকে ক্ষেত্রেও সতর্ক করব, কারণ আপনাদের আগস্ট মাসের 4 তারিখ থেকে আপ টু 19 তারিখের মধ্যে আপনাদের মধ্যে রিলেশান ভেঙে যাওয়া, রিলেশান কেটে যাওয়া কিংবা ডিভোর্স হয়ে যাওয়া, অনেক দাম্পত্য জীবনে ডিভোর্স হয়ে যাওয়ার কানেকশন কিন্তু এখানে দেখা দিচ্ছে, কিংবা কোনো থার্ড ব্যক্তি আপনাদের জীবনে অশান্তির জায়গা হয়ে দাঁড়ানোর জায়গা দেখাচ্ছে, কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জায়গা দেখা দিচ্ছে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে। কিন্তু আপনারা যারা প্রেমের মধ্যে রিলেশনের মধ্যে রয়েছেন নিজেরা নিজেদেরকে বোঝেন, যতটা পারবেন নিজেকে আরও বোঝাপড়ার জায়গাটা রাখবেন, নিজেদেরকে মধ্যে একটু টাইম দেবেন, নিজেদের মধ্যে সেই জায়গায় কথাবার্তা বলবেন, কিছুটা হলো এখান থেকে রিকভারি করবে। কিন্তু ডিস্টেন্স যদি আপনারা বজায় করে নেন, ডিস্টেন্সের মধ্যে যদি থাকার প্ল্যান করে নেন, তাহলে কিন্তু সম্পর্কটা থাকবে না, সেই জায়গাটা কিন্তু সতর্ক হয়ে যাবেন। উপায় কি, এখান থেকে বেরোনোর রাস্তা কি? একমাত্র শ্রী অজয় যেটা আপনারা জানেন, আমি আপনাদের রাশি অনুযায়ী যেমন মাসে বলি, তার সঙ্গে উপায়টাও দিয়ে দিই, যে উপায়টা আপনারা করলে পরে কিছুটা হলো শান্তির রাস্তা আপনারা খুঁজে পাবেন। তা উপায়টাও আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটাকে প্রেস করবেন। কোনো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। যদি এখন এই মুহূর্তেকালীন যারা আমার অনুষ্ঠানটা দেখছেন আপনার রাশি তুলা নয়, কিন্তু আপনার রাশি হয়তো অন্য কিছু, তাহলে অবশ্যই আপনি ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিন আপনার রাশি অনুযায়ী কী আছে, কি বলা আছে, কি উপায় দেওয়া রয়েছে, সেইভাবে আপনারা চলতে পারেন। এবারে আসি উপায় কি করবেন। তুলা রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন উপায়, যেটা হচ্ছে প্রতিদিন আপনারা হলুদ ও প্রদীপ, একটা প্রদীপ নেবেন, ঠাকুরের সিংহাসনের সামনে একটা প্রদীপ, মাটির প্রদীপ, তার মধ্যে সর্ষের তেল অথবা ঘি হলে পরে খুব ভালো হয়। যদি ঘিয়ের অসুবিধা হয় তাহলে সর্ষের তেল দিতে পারেন, ঘিয়েই করার চেষ্টা করবেন। একটা প্রদীপ নেবেন, তার মধ্যে ঘি দেবেন, ঘিয়ের মধ্যে 1 চিমটে হলুদ, যে ঘরে যে রান্না করার যে হলুদ হয়, 1 চিমটে হলুদ ওই ঘিয়ের মধ্যে দিয়ে ঘিয়ের প্রদীপটা আপনি জেলে ঈশ্বরের কাছে নিবেদন করুন, ঈশ্বরের কাছে দেখান আর আপনার প্রার্থনা জানান। তার সঙ্গে করবেন একটু সাদা চন্দন গুলে নেবেন আর ওইটুখানি হলুদ ওই সাদা চন্দনের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে আপনি ওই তিলক আপনি একটু কপালে ধারণ করবেন। মাসের 1 তারিখ থেকে একদম মাসের শেষ তারিখ পর্যন্ত আপনারা প্রতিদিন এই কাজটা করবেন। যখন স্নান করে উঠে প্রদীপ জ্বালবেন, একটা প্রদীপ ঘিয়ের প্রদীপ জ্বালবেন, তাহলে খুবই ভালো হবে। তার মধ্যে একটু 1 চিমটে হলুদ দিয়ে জেলে আপনার নাম গোত্র বলে ঈশ্বরের কাছে দিন, নিজের প্রার্থনা জানান। আর পুজো দেওয়ার সময় আপনি একটু সাদা চন্দন গুলে নেবেন, তার মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে লাগিয়ে নেবেন, নিয়ে নিজের কপালে একটুখানি তিলক ধারণ করবেন। তাহলে আপনার যে রাশি অনুযায়ী যে সমস্যাগুলো আপনার জীবনে আসছে, সেই সমস্যার রাস্তা অনেকটাই কিন্তু রিকভারি হবে, সমাধানের রাস্তা পাবেন। বড় ধরনের ঝড় আপনার জীবনে আসতে পারবে না, শারীরিক এনার্জিও দেবে। সন্তানদের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে যে সমস্যাগুলো আসছে, সেই সমস্যাগুলোর রাস্তাও আপনারা পেয়ে যাবেন। এইটুকুনি কাজ আপনারা করুন, করলে পরে দেখবেন আপনার রাশি অনুযায়ী আগস্ট মাস আপনারা সুন্দরভাবে জীবনটাকে কাটাতে পারবেন। আজকে এখানেই বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।